ভাইরে ভাই, পোড়া রুটি এবং চা দিয়ে খেতে নাকি এত মজা। মাঝখানে এই জিনিসটা এত বেশি ভাইরাল হয়ে গেছে, তো ভাবলাম যে নিজেই বাসায় ট্রাই করে দেখি না। বাহিরের থেকে কিন্তু নিজেরা অনেক বেশি যত্ন নিয়ে বানানো যায় যে কোনো জিনিস, যদি তুমি সঠিকভাবে বানাতে পারো তাহলে। তো এইখানে হচ্ছে কনডেন্স মিল্ক একটু বাসায় আমার ছিল, ওইটার মধ্যে 2 চামচ ঘি দিয়ে তারপরে সেটাকে মিক্স করে হালকা একটু গরম করে নিচ্ছে যাতে মেল্ট হয়ে যায় সুন্দরভাবে, যাতে পুরো ব্রেডটাতে খুব ভালোভাবে মিক্স করা যায়। আমি যেহেতু ভিডিও করতেছি তাই এই কাজটুকু আমার হাজব্যান্ড আমাকে করে দিচ্ছে। তো আমি দেখলাম এই ব্রেডের সাথে এই কনডেন্স মিল্ক আর ঘি মিশিয়েও এমনি খেতেও অনেক মজা। তারপরে এটাকে চুলায় সুন্দরভাবে পোড়াইতে হবে। তার মানে এই না, লুকটা যে সুন্দর লাগতেছিল, আর স্মেলের কথা কি বলবো সেটা না বলাই ভালো, এত সুন্দর স্মেল বের হয়। এদিকে আমি হচ্ছে চা বসিয়ে দিয়েছিলাম চার জন্য, যাতে পোড়া ব্রেড দিয়ে খাওয়া যায়। চাটা আমার অলমোস্ট শেষ। আমি একটু লিকার করা দিই, চিনি একটু কম দেই, কিন্তু অনেক মজা। আমার কাছে একটু কড়া লিকারের চা অনেক বেশি ভালো লাগে। যারা যারা আমার মতো একটু লিকার কড়া দিয়ে খান তারা কিন্তু হাত তুলবেন, ওকে। দেন হচ্ছে আমি এটাকে ছেঁকে নিচ্ছি। পুরা 1 মগ ধরে আমি চা বানিয়েছি, যাতে এটাকে ভিজিয়ে ভিজিয়ে চুবে চুবে খাওয়া যায়। আমি কি বলবো, এটা যে এত পরিমাণে মজা যে এই পোড়া রুটি নিয়ে মারামারি লেগে গেছিলো ঘরের ভিতরে। বিশ্বাস করেন, আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন যে কী পরিমাণ মজা। আর আমি রান্নাঘরে প্রচুর রান্নাবান্না করতেছিলাম, ঠিক আছে, যার কারণে আমার রান্নাঘরটা একটু মেসি হয়ে আছে। সো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে এইভাবে চুবায়ে খুব সুন্দর করে একটা কামড় দিবেন। আমার মনে হয় বাহির থেকে নিজে বাসায় বানানো